কেননা আমি বোঝাতে চেয়েছিলাম আল্লাহ বা যদি আমাকে ক্ষুধার্ত রেখে খুশি হয়, কেন আমি আল্লাহ খুশির জন্য ক্ষুধার্ত থাকতে পারবো না? আল্লাহ যদি আমাকে দুনিয়ার মুখে কষ্ট দিয়ে খুশি হয়, আমাকে যদি পরীক্ষা নেয়, আমি তো আল্লাহকে ভালোবাসি, তার দেয়া কষ্ট কেন আমি সহ্য করতে পারবো না? এই যুবকেরা, তরুণেরা, এই ঈমানটা আমাদেরকে তৈরি করতে হবে। হযরত আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফেলে দিতে, বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। কি মদিনা শরীফে যাবার দিল চাইছো নাকি? তো যুবক বয়সে যাও, জন বয়সে ঘুরে আসো। পয়সা নেই? হ্যাঁ, যদি যাবার সত্যি ইচ্ছা থাকে, পয়সা নেই তো কি হয়েছে, আল্লাহ তো আছে। সেজদায় পড়ে বলো মালিককে, আল্লাহ ব্যবস্থা করে দেন না, একবার যাই। কোথা থেকে ব্যবস্থা হবে তোমার জানা দরকার নেই, তিনি ঠিক ব্যবস্থা করে তোমায় পৌঁছে দেবে। যদিও সশরীরে নাও যাও, রাত্রিরে ঘুমোবে, ঘুরিয়ে টুরিয়ে নিয়ে চলে আসবে। বলো সুবহানাল্লাহ। দেখো প্রেম, এনার্জি থাকা দরকার তো নাকি? এক মুরিদ পীরের কাছে এসে বলে যে হুজুর আমি নবী দেখতে চাই। হুজুর মুচকে হাসছে, বাবা নবী দেখার মতো শখ আছে তো? বলছে হ্যাঁ, হুজুর দেখতে চাই। তো হুজুর বলেছে বাবা খুব মাছ খাবে কিন্তু পানি খাবে না, কাল রাত্রিরে ঘরে যে খুব মাছ খাবে পানি খাবে না, ঘুমিয়ে পড়ো। তো পীরের কথা মতো খুব মাছ খেয়েছে, পানি খায় না। আর মাছ এমন একটা জীব, পানিতে থাকে তো খেলে পানি পেশো পায়। খেয়াল করে দেখবেন, অন্য খাদ্য খেলে যতটা না পানি পিয়াস পায়, মাছ খেলে খুব পানি পিয়াস পায়, কেন পানিতেই থাকে। তো মুরিদ হুজুরের কথা শুনে মাছ খেয়েছে অনেক, আর পানি না খেয়ে ঘুমিয়ে পড়েছে। পরের দিন এসেছে, হুজুর আপনি যা বলেছেন তাই পালন করেছে। জিজ্ঞেস করছে হুজুর রাত্রিরে বাবা ঘুমের মধ্যে কি দেখলে? বলছে হুজুর শুধু দরিয়া সাগর দেখছি, দরিয়া সাগর দেখছি। কেন? তো পিপাসা লেগেছে না। আল্লাহর ওলি বললেন বাবা যেমন পানি 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 করে তুমি পিপাসিত হয়েছো, এর জন্য দরিয়া সাগর দেখছো, নবী 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 করে এরকম পিপাসিত হও, ঠিক ঘুমোবে যেই নবীও দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পিয়াস তো তৈরি করতে হবে না নবী দেখা। হ্যাঁ, বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও হৃদয়ময় রে, পাই জানো নবীর সবাব, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওই
দেখবেন দুটো বাচ্চা ছেলে ফুটা উঠে বসে আছে, দেখে হ্যাঁ পানি খেতে বসে বসে। বাই চান্স পড়ে গেলে কি হবে, শুনতে পেয়ে গেলে দেখছেন কত খেয়াল রাখতে হয়, সব দিকে খেয়াল রাখতে হয়। এই রাখাটা কি খারাপ নাকি? কেন আল্লাহ তোমাদের জন্য আমাদেরকে গার্জেন করে পাঠিয়েছে, মানো তো নাকি? এই যারা মানো হাত তুলে দেখাও, মানো তো নাকি? কেন দাদা হুজুর হলেন পূর্ব ভারতের তোমাদের সবার ইমাম, গার্জেন, তার উত্তরাধিকারী হিসাবে, উত্তরসূরি হিসাবে এখন আমরা তোমাদের কি গো আমার উলামা ভাইরা, ঠিক বলছি তো নাকি? বাস এবারে আমাদের কোন কথা ব্যবহারে যদি মনোমিল হয়, ভাইজান এটা বলছে কেন বুঝতে পারছো না, এসে কাছে এসে বলবে, দূরে সরে যাবে না। কেন? এই সিলসিলা হক সিলসিলা, এটা জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাআত, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো অনেক জায়গায় আলেম উলামা আছে হক সিলসিলা, কিন্তু ফুরফুরা পূর্ব ভারতের আহলে সুন্নাত ওয়াল জামাতের হেড অফিস ফুরফুরা শরীফ, জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন আমি যে কথা বলছিলাম, হযরত আব্বাজান সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পরীক্ষা নিয়েছে, সেই পরীক্ষার আর একটা নমুনার কথা বলছি। কেননা আমি বোঝাতে চেয়েছিলাম আল্লাহ বা যদি আমাকে ক্ষুধার্ত রেখে খুশি হয়, কেননা আমি বোঝাতে চেয়েছিলাম আল্লাহ বা যদি আমাকে ক্ষুধার্ত রেখে খুশি হয়, কেন আমি আল্লাহ খুশির জন্য ক্ষুধার্ত থাকতে পারবো না? আল্লাহ যদি আমাকে দুনিয়ার মুখে কষ্ট দিয়ে খুশি হয়, আমাকে যদি পরীক্ষা নেয়, আমি তো আল্লাহকে ভালোবাসি, তার দেয়া কষ্ট কেন আমি সহ্য করতে পারবো না? এই যুবকেরা, তরুণেরা, এই ঈমানটা আমাদেরকে তৈরি করতে হবে। হযরত আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফেলে দিতে লেগেছে, চরকির উপরে তোলা হয়েছে, এবার ইব্রাহিম নবীকে ফেলে দেওয়া হবে। ওই সময় নমরুদ এসে বলতে লেগেছে, এই ইব্রাহিম এখনো সময় আছে, আমাকে তুমি মেনে নাও, আমার দলে তুমি চলে আসো, তোমাকে রাজত্ব দেব, পৃথিবীর রাজা আমি তোমাকে অনেকটা এলাকা দিয়ে দেব, তুমি রাজত্ব করবে, আরামায়েশে ফুর্তি করবে। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে নমরুদ, এ কায়নাতের একমাত্র মালিক খালেক আল্লাহ, যিনি তোমাকে রাজত্ব দিয়ে পরীক্ষা নিচ্ছে আর আমাকে নবী করে দুনিয়ায় পাঠিয়ে তোমাদের কাছে দিনের মেসেজ দেওয়ার জন্য পাঠিয়েছে। আর আমি হক কথা বলেছি, তুমি আমাকে ধরে এখন নিক্ষেপ করতে লেগেছো। আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। ইব্রাহিম আগুনকে ভয় করে না, আমি আল্লাহ আমাকে ভয় করে। শুনে রেখে দাও, আগুনকে আমি ভয় করি না, আমি ভয় করি আগুনের স্রষ্টা আমার আল্লাহকে। আরো জোরে বলুন সুবহান। নমরুদ রেগে গেল, রেগে গিয়ে ঘোষণা দিয়ে দিল, ফেলে দাও। চরকি ঘোরানো শুরু হয়েছে, ছুঁড়ে ফেলবে। এমন সময় আল্লাহ জিবরাইল সাল্লামকে বলছে, যাও। আরো পরীক্ষা শুরু হয়েছে। আরে প্রকাশ্য দুশ্মনের সাথে পরীক্ষা হলে তবুও চিনা যায় যে দুশ্মন, এ যা বলবে তার উল্টোটা করবো, তাহলেই পাস হয়ে যাবে, তাই তো নাকি? কিন্তু কাছের লোকদের যখন পরীক্ষা নেবে তখনই তো টেনশন। আল্লাহ আবার পরীক্ষা নিচ্ছে হযরত জিবরাইল সাল্লামকে পাঠিয়ে। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে আসলেন, ওই চরকিটাকে ধরে ফেললো, চরকি আর খোলাতে পারছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ আপনাকে খুনিয়া করে ফেলে দিতে চাইছে, আপনার কি সাহায্য করতে হবে? ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দিয়েছিলেন? মন দিয়ে শোনো বাপের কথা, কেন তোমার আমার আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলতে লেগেছিলেন, জিবরাইল আপনি চলে যান,
আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, এই লাজুক সময় আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, আমাকে নোংরা আগুনে ফেলছে, এটা আমার আল্লাহ পাক দেখতে পাচ্ছে। তিনি যদি ইব্রাহিমকে বাঁচাতে চায়, আমার আল্লাহ সহিউল কাদির, ওই আগুনের মধ্যেও ফেলে আল্লাহ আমাকে বাঁচাতে পারে। আরো জোরে বলুন সুবহান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললে, আমার আল্লাহ যদি ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি ইব্রাহিম আল্লাহকে এত ভালোবাসি। এই জিবরাইল শুনে রেখে দাও, তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ, আমি ইব্রাহিম আল্লাহকে এত ভালোবাসি, আমি আল্লাহর খুশির জন্য একবার নয়, হাজারটা যদি আল্লাহ জান দেয়, 1000 বার আগুনে পুড়ে প্রমাণ করে দেবো আল্লাহ আমি আমার জানের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, সেই বাপের বেটা আমরা। আল্লাহ কাউকে ধনী করেছে, ধনী হয়ে আল্লাহ ভুলে গেল, কাউকে গরিব করেছে, গরিব হয়ে আল্লাহ ভুলে গেল। আরে যে হালে রেখেছে আল্লাহ শুকরিয়া আদায় করো, সবর করো। আল্লাহ পরীক্ষা নিচ্ছে। আমাদের আম্মা জান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সম্মানের দিক দিয়ে মা, কথা বললেন, মায়ের থেকেও সম্মান। আহা, রসুলের শরীরে টুকরো তিনারা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মন দিয়ে শোনে, দূরে মাইকের আওয়াজে মা বোনগুলো শুনছো তো নাকি? হ্যাঁ মা, মন দিয়ে শোনো। সংসারে অভাব হলে স্বামীকে ছোট বড় কথা বলবেন না। সংসারে কিছু ঠুকুর মুকুর হলো স্বামীর মুখের উপরে কথা বলবেন না। শিক্ষা নেন। আপনারা জান্নাতে যাবেন মায়ের জাত, আর জান্নাতি নারীদের সরদারিনী হবে হযরতে খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার রাসূল জিনাকে প্রশিক্ষণ দিয়ে বড় করেছে। হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সঙ্গে নিকাহ দিয়েছে। হযরতে মাওলা আলী বলছেন, আমার ফাতেমা কোনদিন মুখ খুলে আমার কাছে কিছু চাইনি, কোনদিনের জন্য। কিছু খাবার বলুন, কিছু পড়ার বলুন, কোন শখ সাদের জন্য বলুন, আমি আলী আমার কাছে ফাতেমা হুজুর কখনো কিছু বলেনি যে এটা আমায় এনে দেন, এটা আমায় কিনে দেন, এটা আমার শখ। শুনছেন? আমি তার জন্য বলবো না যে আমাদের আম্মারা বলবেন না, তা না, আপনি ভালোবেসে বলতে পারেন, কিন্তু স্বামী যদি বলে যে ওটা আমার হচ্ছে না, দ্বিতীয়বার বলবেন না, তাহলে আপনি পাপের খাতায় যাচ্ছেন। আবদার করতেই পারে, ভালোবাসার জন্য আবদার করবে না। কিন্তু আম্মা জান খাতুনে জান্নাত তো মডেল নারীদের, তাই নারীরা তো ওনাকে ফলো করে চলবে। তাই উনি শিক্ষা দিচ্ছে, দেখো আমি ফাতেমা কেমন ছিলাম। আমার আব্বা দোনো জাহানের বাদশা, রাসূলুল্লাহ দোনো জাহানের সুলতান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার কন্যা। একদিন কয়েকদিন বাড়িতে খাওয়া হয়নি। মন দিয়ে শুনবেন, শুনছেন? কয়েকদিন বাড়িতে খাওয়া হয়নি। হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বলছেন, এই ফাতেমা আয-জাহরা, আমি কি আপনার আব্বার কাছে একটু যাব? কেন আমার রাসূলুল্লাহর কাছে অনেক ধনী সাহাবারা আছে, নজরানা দেয়, যেমন আপনারা আমাদেরকে নজরানা দেন না। এটা সুন্নাত, সেই ধারাবাহিকতা চলে আসছে। সুন্নাত নিয়াও সুন্নাত, দিয়াও সুন্নাত। কিন্তু এটা কি আবার একদল জালিম ক্রিটিসাইজ করে, আর নবী সুন্নাত কে যারা ক্রিটিসাইজ করে এরা কুফরি করলো, কাফের হয়ে যায়। কথা মনে রাখবেন। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ওসিয়তনামায় লেখা আছে, টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের হয়ে যাবে, কারণ এটা নবীর পছন্দ। সুন্নাত মুসাফা করা,
এটা রাসূলুল্লাহর পছন্দ, ইসলামী একটা নিয়ম সুন্নাত। সেটাকেও কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে সে কুফরি করলো, কাফের হবে। সাবধান, অনেক লোক আর কি করে আবার এটাকে দিয়ে। তো ভাইরা আমার, হযরতে খাতুনে জান্নাত হুজুরকে যখন মাওলা আলী বললেন যে আমি কি যাব, কয়েকদিন তোমার আমার এবং হাসান হোসেন বাচ্চা দুটোর কিছু খাওয়া হয়নি। ভাবেন আমরা কেউ আছি না কেমন একবেলা খাওয়া হয় না? আছেন? আমরা আল্লাহ ভোলা হয়ে গেলাম। হযরতে ফাতেমা হুজুর বলছে আপনার যখন ইচ্ছা যাচ্ছে যান। গেছেন, কিছুক্ষণ পরে মন মরা করে ফিরে আসছে, কিছু পাইনি। এসে হযরতে খাতুনে জান্নাতকে সালাম দিয়েছে। আম্মা বোনেরা শুনবেন, সালাম দেওয়ার পর খাতুনে জান্নাত জবাব দিয়েছে আপনারাও সালাম দেবেন। ঘরে যখন যাবেন ঘরের বাইরে থেকে আগে সালাম দেবেন, বা যদি সামনাসামনি দেখাই হয়ে যায় পরিবার হোক বা যারা ঘরে আছে সালাম দেবেন, এটাও সুন্নাত। হযরতে খাতুনে জান্নাত ঘরের ভেতর থেকে সালাম দিয়ে জবাব দিয়ে